একটু আগে বলেছি যে আমাদের প্রায়োরিটিতে বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল, ফতুল্লা এই 5টা খুব ভালোভাবে আছে এবং খুব শীঘ্রই এটাকে আপনি দেখবেন যে একটা অলরেডি এগুলোতে কাজ হয়েছে, আরও কাজ হবে। এগুলো খুব ভালোভাবে যাতে আমরা এবছরই তৈরি ভালোভাবে, এত উইকেট তো আপনি করতে পারেন, বাট ভালো উইকেট তৈরি করার চেষ্টা করছি আমরা আর কি। আপনি জানেন যে 2টা প্লেয়ারকে সাসপেন্ড করা হয়েছিল, যেটা তাদের তেমন কোনো দোষ ছিল, তাদের একটা হিয়ারিং করবো আমরা নট হিয়ারিং, আমরা জানতে চাইবো যে কী কারণে তাদের সাসপেন্ড করা হয়েছিল, সেই ব্যাপারটা আমরা জেনে তারপরে এটার ব্যাপারে আমরা ডিসিশন নিব আর কি। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা আলোচনা করেছি, আমাদের যে একটা কোয়ালিফাইং ছিল আপনারা জানেন, 3rd ডিভিশন কোয়ালিফাইং, অনেক টিম পার্টিসিপেট করতো। ওটা বেশ কি বন্ধ ছিল না, 1-2টা টিম পার্টিসিপেট করতো, যেটা আমার মনে হয়েছে যে এটা আমাদের রিভাইভ করাটা খুব জরুরি। বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু কয়েক বছর ধরে বন্ধ আছে, এটা আমরা কী স্ট্রাকচারে রিভাইভ করব ওই স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করেছি। কারণ আপনি জানেন যে যে কোনো ডিভিশন থেকে যেটা কোয়ালিফাইংয়ে যেটা অনেক ট্যালেন্ট আসে, কিন্তু তারপরে আমরা মনে করি যদি স্ট্রাকচার করি তাহলে আমাদের বেটার প্লেয়ার সম্ভাবনা বেশি। আপনি জানেন গত 2 বছর থেকে আমি শুনেছি একাডেমির মাধ্যমে একটা টুর্নামেন্ট হতো, বাট ওইটা আসলে একটা আলাদা একটা টুর্নামেন্ট, বাট আমরা ওটা রাখবো না, আমরা রিয়েলি কোয়ালিফাইং সবাইকে ওপেন করে দেবো, এটা নিয়ে আমাদের আলোচনার বাকি আছে। বাট এটা কনফার্ম করেছি আমরা এই কোয়ালিফাইংটা নতুন করে মানে ফ্রুটফুলি চালু করব। নট 2 টিম যারা 5 লাখ টাকা না কত আপনার ফিস ছিল, ওইটা আর থাকবে না। এটা আগে যেরকম ছিল রিজনেবল 20-25 হাজার টাকা ফিস দিয়ে আমরা শুরু করবো আর কি। যারা এখন আমাদের বোর্ডেও নাই তারা কিন্তু আপনাদের তাদের বেশ কিছু টিমও ছিল, আপনি জানেন যে প্রিমিয়ার লিগ, 1st ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন সব টিম ছিল, ওই টিমগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত। আমরা চাই প্লেয়াররা যাতে ক্ষতিগ্রস্ত না হোক। পার্সোনাল লেভেলে আমরা চেষ্টা করছি সবাই, স্পেশালি আমি ওরাও আই এম শিওর চেষ্টা করছে যাতে নতুন ব্যবসায়ীদের জাস্ট পার্টিকুলার কোনো জায়গায় সে তার টিম আছে, কিন্তু আমরা চাচ্ছি লিগে অন্য টিমগুলোকে যাতে হেল্প করে। ওই টিমের জন্য বলছি না, আমি বলছিল গিয়ে ওই টিমে যে 22-20 জন প্লেয়ার খেলে তাদের যাতে তারা মানে ক্ষতিগ্রস্ত না হয়। আপনি জানেন, আপনি যদি হিসাব করেন, আপনি দেখেন 12টা প্রিমিয়ার লিগ, তারপরে 20 হয়তো বা আমি এক্স্যাক্টলি যদি সংখ্যা একটু বাড়বে কমবে, হয়তো বা 74-75টা টিম আছে, রাইট? 76। এই টিমগুলোর মধ্যে আমাদের একটা ভ্যাকুয়াম হয়েছে। বাট আমি যাদের মনে করেছি যে যেই টিমগুলো একটু অসুবিধা হবে তাদের সাথে অলরেডি কথা বলার চেষ্টা শুরু করেছি আমি। প্রিমিয়ার লিগ তো অনেক বড় বাজেটের টিম হয়, আপনি জানেন। তারা চেষ্টা করছে অ্যাটলিস্ট প্রিমিয়ার লিগের টিমগুলো, 1st ডিভিশন সবগুলো টিমের সাথেই যাতে তারা টিমগুলো করতে পারে, বিভিন্নভাবে তাদের সাথে কথা বলে যাতে আপনি মানে বিপিএলও বিপিএলও কিন্তু আমাদের কথা বলছি আমরা, বিপিএল যথাসময়ে চেষ্টা করছি। এটা আমি আজকে বোর্ড মিটিংয়ে পরে আমিও কনফিডেন্ট দ্যাট আপনার যথাসময়ে আমরা বিপিএল অনুষ্ঠিত করতে পারবো, উইচ ইজ লাইক 27th ডিসেম্বর না, 27 ডিসেম্বর ফার্স্ট ম্যাচ গড়ানোর কথা। তার আগে আমাদের ড্রাফট যেটা আছে, ড্রাফটটা সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করব।